আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আলোচিত পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ি, তারপরে সে আলোচনায় যাব। শিরোনামগুলো পড়ছি। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে দফায় দফায় হামলা, সংঘর্ষ, গুলি। নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না প্রধানমন্ত্রী। ইত্তেফাক, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট, এটি কাদের বলেছেন। সমকাল, ঢাবিতে ছাত্রলীগের হামলা, সমস্যা সরকার চাইলে মুহূর্তেই সমস্যার সমাধান সম্ভব। একই রকম শিরোনাম দিয়ে সবগুলো পত্রিকা আজকে শিরোনাম করেছে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে দিনরাত সংঘর্ষের রণক্ষেত্র, নিজেদের রাজাকার বলতে লজ্জা হয় না প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন। যুগান্তরের শিরোনাম সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্র, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, পাল্টাপাল্টি ধাওয়া। রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ অবরোধ, যোগ দিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। দেশ রূপান্তরের শিরোনাম আগ্রাসী ছাত্রলীগ রক্তাক্ত শিক্ষার্থী, আরও কঠোর হবে সরকার, সহনশীলতা নয়। বণিক বার্তা, কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত 3 শতাধিক। নিজেদের টাকায় নিজস্ব প্রকৌশলী দিয়ে নির্মাণ হয়েছিল তিস্তা ব্যারেজ। ডেইলি স্টার, বাংলাদেশ ছাত্রলীগ আনলিশেস ফারি অন কোটা প্রোটেস্টার্স। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। প্রধান শিরোনামের প্রত্যেক পত্রিকায় একই রকম শিরোনাম করেছে, ঘুরিয়ে পেয়েছে। আমি জাস্ট যে কোনো পত্রিকাটির শিরোনাম ধরে যদি আসি, আমি যেমন যুগান্তরের শিরোনাম ধরে আসি যে সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্র, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, পাল্টাপাল্টি ধাওয়া। এই কথা নিয়ে আপনার কাছে একটু আসতে চাই। এইটা তো গতকালের যেটা ঘটনা, এই কয়দিন যেভাবে আন্দোলন চলছিল, কোটা সংস্কারবাদীদের আন্দোলন যে ধারায় যেভাবে চলছিল, গতকাল তার চিত্রটা পুরোপুরি পাল্টে গেছে। এখন বিষয়টা মানে সংঘর্ষের রূপ নিয়েছে এবং আগামীতে যদি এখানে সরকারি হস্তক্ষেপ না আসে, তাহলে আগামীতে পরিস্থিতি আরও জটিল হবে, এরকম আশঙ্কা করাই যায়। এবং জটিলের পর্যায়টা কতটুকু খারাপ হতে পারে সেটিও বলা মুশকিল। রক্তাক্ত ক্যাম্পাস, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের 2-4টা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রক্তাক্ত হতে পারে, লাশ পড়তে পারে। গতকালের অবস্থা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশ বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ, বিভিন্ন পত্রিকার শিরোনাম আসছে যে প্রায় 3 শতাধিক আহত হয়েছে। এবং গতকালকে আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি দেখেছি, যেগুলো দেখে মানুষ আহতদের রক্তাক্ত ছবি, মহিলাদেরকে আক্রমণের শিকার হয়েছে। হ্যাঁ, এটা নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা। এমনও পত্রিকার খবরে এসেছে যে একটা মেয়ে মন্তব্য করছে যে সকালে যে বন্ধুর সাথে একসাথে তারা নাস্তার টেবিলে বসে নাস্তা খেয়েছে, বিকেলবেলায় সেই বন্ধুটার আক্রমণের শিকার হয়েছে। তো এইটাকে যে কোটা সংস্কারের যে আন্দোলনটি, এটি অরাজনৈতিক আন্দোলন। এইখানে রাজনীতিকরণ এবং যে ইস্যুতে ছাত্রলীগ সোচ্চার বা প্রতিবাদী, সেটা হচ্ছে যে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, আমি রাজাকার বলে যে ঘোষণা দিয়েছে। আচ্ছা, আমি আপনার প্রশ্ন ধরে একটু যদি আসতে চাই যে আপনি যেটি বলছেন যে রাজনৈতিক ব্যাপার, এখান থেকে কি রাজনৈতিক ইস্যু তৈরি হতে পারে? রাজনৈতিক ইস্যুর দিকে তো অনেকটা গড়িয়েই গেছে। যেমন একটা অপোজিশন, বিএনপি এই আন্দোলনকে সমর্থন দিছে, এটাও তো একটু রাজনৈতিক রং পেয়ে গেল, রূপ পেয়ে গেল। হ্যাঁ, তো বিষয়টা আমরা আশা করব যে এই জায়গায় এইভাবে না দিয়ে, এবং এটার নেপথ্য কারণ যেটা, যে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একটা ঘোষণা, আমি আপনার ওই শিরোনামটা একটু বলে দিচ্ছি। দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম আসছে যে আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট। এইটাই একটু কঠিন বিষয় আমার কাছে মনে হয়েছে, যে
এটি একটা নির্দেশনা ছাত্রলীগের প্রতি দলীয় হাইকমান্ডের থেকে একটি নির্দেশনা নির্দেশনা, যার প্রেক্ষিতে ছাত্রলীগ আশকারা পেয়েছে এবং যে ঘটনাটি ঘটানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজে, এটা নৃশংস এবং এটা মেনে নেওয়া যায় না। এবং সাধারণ এটা জনগণ নিন্দনীয়। এটাকে সহজভাবে নেয়নি এবং মানতে তাদের না, কষ্ট এটা হচ্ছে, নেবার কথাও নয়, মেনে এটা নেওয়ার নেবার কথাও কথাও নয়। যেটা আমরা মানে পেয়েছি পত্রিকার খবরে এসছে যে 297 জন, স্পেসিফিক 297 জন আহত চিকিৎসা নিয়েছে। এর বাইরে অনেকে ঢাকা মেডিকেলের বাইরে নিয়েছে বা কেউ চিকিৎসা নেয়নি, নিজেরাই ইয়ে করেছে, প্রাথমিক চিকিৎসার মানে ব্যবস্থা তারা করেছে। যদি চিকিৎসা না নেয় তাহলে তো সেটি কাউন্টে আসেনি, এমন Exactly. থাকতে পারে। তো সেই বিবেচনায় তো 3 শতাধিক অবশ্যই বলবো আমরা আহত, এবং দুঃখজনক ঘটনা যে আহতরা যখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেছে সেইখানেও নাকি তারা আক্রমণ শিকার হয়েছে। ছাত্রলীগ তাদেরকে মানে মেডিকেলে প্রবেশের সুযোগ দেয়নি, হ্যাঁ, সেখান থেকে তাদেরকে বিতাড়িত করেছে। তো এই যদি অবস্থা হয় তাহলে ধরেই নেওয়া যায় যে আগামীতে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। এবং আজকেও বিক্ষোভের আজকে আন্দোলনের ডাক কর্মসূচি দেওয়া আছে হয়েছে, এবং কর্মসূচি কাউন্টার আছে। কর্মসূচি আবার ছাত্রলীগের 1:30টার দিকে সম্ভবত ছাত্রলীগও এক্স্যাক্টলি কাউন্টার একটা বেলা কর্মসূচি দিয়েছে। 3টায় ওরা কর্মসূচি আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনকারীদের একটা কর্মসূচি ঘোষণা করা আছে যে আজকে বেলা 3টায় তারা সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে, সমাবেশ করবে। তার কাউন্টার হিসেবে বেলা 1:30টায় কর্মসূচি ডাক আছে এবং ছাত্রলীগের। যারা আন্দোলন করছে, কোটা বিরোধী যারা, বৈষম্য যারা, এরা সাধারণ জনগণকেও সম্পৃক্ত করছে, আহ্বান করছে হ্যাঁ, যে তারা আমাদের সাথে তো যুক্ত হন। একটা পর্যায়ে তারা চাইছেই, গতকাল তারা চাইছে যে এই আন্দোলন তাদের বিবেচনায় যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে সাধারণ জনগণের সম্পৃক্ততাও তারা আশা করছে এবং ডাক দিয়েছে যে সাধারণ মানুষও যাতে তাদের আন্দোলনে যুক্ত হয়। এখন অবস্থা যেটা, সেটা হলো যে আমি মনে করি যে এখন সরকারের হস্তক্ষেপ, তাদেরকে ডেকে বসে, বিষয় এমন জটিল কিছু না, তাদেরকে ডেকে, আন্দোলনকারীদের ডেকে বসে এর একটা শান্তিপূর্ণ সমাধান দরকার। এছাড়া আমার মনে হয় পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার সম্ভাবনাই দেশে যে অবস্থাটা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা ছিল এক সময়, ওই সেশন জটের কবলে ছিল সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই জায়গাটা থেকে আমরা অনেকখানি বেরিয়ে আসছি। আবার সেই দিকে অবস্থাটা চলে যাচ্ছে কিনা এরকম একটা আশঙ্কার বিষয় এখন দাঁড়িয়েছে। জি, আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আজকে যেমন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ডাবির ছাত্র যারা আছে, যারা হলে থাকে, তারা হলে ফিরে যাবে এবং প্রাধ্যক্ষ যারা আছে তারা সেটাতে দেখভাল করবে, তারা বের হবে না, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। তার মানে ওই দিকে হয়তো যাচ্ছে, কিন্তু আন্দোলনরত যারা আছে তাদের, আমি একটু বলি, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালের যে পরিস্থিতির উদ্ভব হয় তার প্রেক্ষিতে প্রাধ্যক্ষদের নিয়ে মিটিং করে মানে একটা শৃঙ্খলা ফেরানোর জন্য, সেখানে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লক্ষ্য করেছে যে সেখানে অনেক বহিরাগতর অনুপ্রবেশ ছিল কালকে। তো ওনারা 5টা নির্দেশনা জারি করছেন, যার মধ্যে প্রথমটি হচ্ছে যে বহিরাগতের প্রবেশ নিষেধ, হলের আবাসিক শিক্ষার্থীরা যার যার হলে শান্তিপূর্ণ অবস্থান করবে, এরকম 5টা নির্দেশনা দেওয়া আছে। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শান্তিপূর্ণ রাখার জন্য। জি, আপনি বহিরাগত কথা বলছিলেন, এই কথাটি ঠিক যে কোনো আন্দোলনে বহিরাগতদের একটি সম্পৃক্ত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়ে যায়, সেটা রাজনৈতিক ইস্যু, সেটা অনেক যে কোনো আন্দোলনে, যেমনটা আপনি বললেন, এটা একটি রাজনৈতিক ইস্যু, এটাকে রাজনৈতিকভাবে এই সুযোগটা নেয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা দেখা যায় ক্ষমতাসীন দলের রাজনীতিকরা যারা তাদের পক্ষ থেকে হয়। আমি যদি আপনার কাছে এক কথায় জানতে চাই যে আপনি কি মনে করছেন যে এই আন্দোলনকে, আপনি অবশ্য একটা বিষয় ক্লিয়ার করেছেন যে যদি সরকারের পক্ষ থেকে তাদেরকে ডেকে তাদের দাবি কথা বলা নিশ্চয়ই একটি বিষয়ের দিকে হয়তো যেতে পারে, কিন্তু এই যে আপনার অনেকগুলো, আবার মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে রাজাকারদের অত্যাচারের কথা তারা জানে না, তাই নিজেদের রাজাকার বলতে লজ্জাবোধ হয়নি প্রধানমন্ত্রী। এই শব্দটি নিয়েও গতকালকে আমরা অনেক দেখেছি যে যারা আন্দোলন করছে তারাও রাজাকার শব্দটি বলছে, সেটি সোশ্যাল মিডিয়াও লেখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলার পরে সেটি তাদের প্রতীক, এবং উনি যে বক্তব্য দিয়েছেন সেটি প্রত্যাহার করার কথা বলেছেন। এই জায়গায় আপনি কি বলেন? এইটা তো তাদের মানে অভিমানী উচ্চারণ, নিজেদেরকে রাজাকার বলছে। এখনকার যে প্রজন্ম, এরা যারা আন্দোলনে আছে, এদের
স্বাধীনতা বা রাজাকারের যে মৌসুম তখন জন্মই হয়নি জন্মই তার। হয়নি, হ্যাঁ। তার পরবর্তী সময়ের জন্ম। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে চীন থেকে ঘুরে আসার পর গত পরশুদিনের সংবাদ সম্মেলনে রাজাকার প্রসঙ্গ টেনে যেভাবে কথা বলছেন তার প্রেক্ষিতে তারা এই ধরনের অভিমানী, এটা অভিমানী, একটা অভিমানী কথা স্লোগান বলেছে, বলা জি। যেতে পারে। জি। তো এইটাকে এত দূর গড়িয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। রাজাকার বলছে মানেই তারা স্লোগান দিল মানেই তারা রাজাকার হয়ে ব্যাপারটা গেল, এরকম নয়। তাদেরকে দমানোর জন্য ছাত্রলীগ লাগবে, এই বিষয়গুলো যে আপনার যৌক্তিক কথা ধরে নয়। এবং আমরা সবাই সর্বস্তরের জনসাধারণ সেটি প্রত্যাশা করে উদ্ভূত এই পরিস্থিতি শান্ত হবে, সুন্দর হবে, সেই প্রত্যাশা আমরাও করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার।